আসসালামু আলাইকুম। সিন্ডিকেটের যাকে পছন্দ তাকেই কোচ করা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। হ্যাঁ, এটা আমরা আসলে শুরু থেকেই জানতাম যে সিন্ডিকেটের কবলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সেই ফেডারেশনে আসলেই কি ভালো হাই প্রোফাইল কোচ রাখতে পারবে, নাকি এইরকম এই দুহাই ওই দুহাই দিয়ে এভাবে বড় বড় কোচদেরকেই আমরা হাতছাড়া করবো। ফার্স্টে আমরা মিকেলকে হাতছাড়া করলাম, তারপর আমরা কোলম্যানকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম। এমনকি ক্রীড়া মন্ত্রণালয় থেকেও আশাবাদ দেওয়া হলো যে কোলম্যানকেই রাখা হয়ে যাবে, অনেক টাকা হলেও রাখা হবে। কিন্তু সেখানেও দেখা গেল যে এজেন্ট ফির জন্য নাকি কোলম্যানকে রাখা হলো না। বাদ দিলাম, আমরা কোলম্যান না হয় নাই বা পেলাম, কিন্তু পরবর্তীতে যিনি আসলেন সে বার্ন স্টকের কথা শুনলাম, সেই বার্ন স্টকের কথাও এখন আর নাই। অর্থাৎ বার্ন স্টককেও আর জার্মানির বার্ন স্টক আসতে পারেন এবং বার্ন স্টকের সাথে কথা হবে। তাবিদ আউয়াল বললেন যে কোলম্যানের অধ্যায় বাদ, কোলম্যানের কথা বাদ, আমরা এখন বিকল্প যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করছি। আশাবাদী হলাম যে এখন হয়তো স্টককে পাবো, কিন্তু সেখানেও আবার নিরাশা হতে হলো। বার্ন স্টককে তারা বাদ দিল। বার্ন স্টকের বেতন কোচ কাবরেরার থেকে সামান্য বেশি অফার করলো, যেটা বার্ন স্টকের জন্য মানানসই না। কারণ জার্মানের এই কোচ যেমন পাওয়ার কথা তেমন যদি না পান, তাহলে কেমনে তিনি আসবেন বাংলাদেশের মতো একটা ফুটবলের দলকে সামলাতে, কিংবা এরকম একটা ফুটবল দলকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে। সে কোলম্যান পরবর্তী যে স্টক, তার তো বেতন আবার কোলম্যানের মতো ছিল না। সে কিন্তু সেই কোলম্যানের এই যে সিন্ডিকেটের দোহাই, সিন্ডিকেট যেখানে, সিন্ডিকেটের পছন্দ যেখানে, সেখানেই তো থাকতে হবে। সো সিন্ডিকেটের পছন্দের কারণে স্টককে নামমাত্র মানে না রাখার উদ্দেশ্যেই আমি বলবো, এই না রাখার উদ্দেশ্যে কাবরেরার মতো, কাবরেরারকে যেরকম বেতন অফার করেছিল তার থেকে সামান্য বেতন দেওয়া হলো, যাতে টিকলে টিকলো না টিকলে নাই, এরকম অফার করে বার্ন স্টককেও বিদায় করে দেওয়া হলো। এবং দিন শেষে বাফুফের পছন্দের সেই ডুলি, যাকে শুরু থেকেই শুনছিলাম যে ডুলিকেই পছন্দ, বাফুফের যে ডিরেক্টর রয়েছেন, বিশেষ করে বাফুফের যে টেকনিক্যাল ডিরেক্টর, সেই ফুলবাড়ি টিটু, যিনি বাংলাদেশের একসময় জাতীয় দলেরও কোচ হয়েছিলেন। তো এখনও হয়তো আশাবাদী যে তিনিও বাংলাদেশের কোচ হতে চান, সেই জন্যই হয়তো এরকম হাই প্রোফাইল কোচদেরকে কাছে পেতে দিচ্ছেন না। কিংবা এই টিম ডিরেক্টর, এই যে সাইফুল বাড়ি টিটু টেকনিক্যাল ডিরেক্টর, আসলে উনি কতটুকু আন্তর্জাতিক ফুটবলের সাথে পরিচিত সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। তার কল্যাণেই আজকে বার্ন স্টক তিনিও নাই বাংলাদেশের ফুটবলের কাছে। সো এখন যে ডুলি রয়েছেন জার্মান কোচ, এই ডুলি যাকে সিন্ডিকেট পছন্দ করে, তো সিন্ডিকেটের পছন্দের এই ডুলি এখন হচ্ছেন বাংলাদেশের কোচ। এখন পর্যন্ত নির্ভরযোগ্য সূত্র বলতে খেলা যুগে এই নিয়ে বেশ বারবার কয়েকটা পোস্ট করেছে, ভিডিও করছে, এবং তাদের কথার আলোকে, তাদের বিশ্লেষণের আলোকে, এবং তাদের একজন তারা ডুলির সাথে যোগাযোগ করেছিল হোয়াটসঅ্যাপ নাকি মেসেঞ্জারের মাধ্যমে এখন, এবং সেখানে কংগ্রেচুলেশন জানানোর পরে ডুলিও থ্যাংক ইউ রিপ্লাই জানিয়েছেন। সো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডুলি হচ্ছেন বাংলাদেশ ফুটবলের নেক্সট কান্ডারি। আসলে কি বাংলাদেশ ফুটবল পারবে উন্নত হতে? এই ডুলি কি পারবেন বাংলাদেশকে নিয়ে যেতে, নাকি একদম হাতের পুতুল হয়ে থাকবেন? কারণ এখানে তো সিন্ডিকেট পছন্দ করে তাকে নিয়ে এসেছে। সো সিন্ডিকেটের কথার বাইরে তো আর যাবে না। আসলে বাংলাদেশের ফুটবলের কখনো উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত এই রকম টিম ডিরেক্টর বা টেকনিক্যাল ডিরেক্টর বা বাফুফের যে সিন্ডিকেটটা রয়েছে, ওই সিন্ডিকেটটা যতক্ষণ পর্যন্ত ভাঙা যাবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ফুটবলের আর উন্নতি হবে না। সো আমরা ফুটবল ফ্যানরা যত চিল্লাই, যত চাহিদা দেখাই, অনেক কথা বলি, প্রেশার দেই, চিঠি দেই, কিছুই কাজের কাজ কিছুই হবে না। বাফুফে ঘুরে ফিরে টেকনিক্যালি আমাদেরকে অগ্রাহ্য করে তাদের পছন্দকেই তারা বেশি প্রায়োরিটি দেয়, এবং সেখান থেকেই ডুলি বলেন, যদি ডুলি কোচ হয়ে যান সেখানে তো 100% নিশ্চয়তা দিয়েছে খেলা। যদি কোচ হয়ে যান ডুলি, তাহলে অবাক হওয়ার বিষয় না, কারণ এটাই চায় সিন্ডিকেট, তাদের কথাতেই হচ্ছে। আমরা শুধুমাত্র দর্শক, আমরা শুধুমাত্র দেখেই যাব বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ চূড়া এই সাফ ফুটবল। মানে সাফের জন্যই আমরা কোচ রাখবো, সাফের জন্যই আমরা খেলবো বিশ্বকাপ কিংবা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বা এশিয়ান, যেগুলোই আছে এশিয়ান গেমস, ওগুলাতে আর নিয়ে স্বপ্ন আমরা দেখবো না। সো এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবল।